নমস্কার বন্ধুরা, শস্যবস্তা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে একটা পুরো সম্পূর্ণ অন্যরকম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে শেয়ার করব দিল্লিওয়ালি চিকেন। চলুন আপনাদের সঙ্গে কিভাবে বানায় সেটা শেয়ার করব। সাধারণত মানুষ নর্মাল চিকেন তো সবসময় বানিয়ে খায়, এটা সম্পূর্ণ অন্যরকম একটি চিকেনের রেসিপি। এখানে আমি 1 কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম সর্ষের তেল, গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দেবো আদা বাটা। ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো কিছুটা টক দই। দইটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ পরে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, ফোড়ন দিয়ে দিলাম গোটা এলাচ। এলাচ খুব ভালোভাবে হয়ে গেছে, কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের কালারটা হলুদ হয়ে গেছে, দেখে মনে হচ্ছে পেঁয়াজটা হয়ে গেছে। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো নারকেল পেস্ট। কিছুটা নারকেল পেস্ট দিয়ে দিয়েছি। এবার নারকেল পেস্টটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিলে নারকেলের যে ফ্লেভারটা হয় সেটা বেরিয়ে আসবে। পেঁয়াজ আর নারকেল খুব ভালোভাবে কষিয়ে নেব। নারকেল আর পেঁয়াজ কষানো হয়ে গেছে। এবার মেখে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেব। একটু টাইম নিয়ে চিকেনটাকে কষাতে হবে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এটা খুব একটা ঝোলঝোল হবে না, মাখা মাখা থাকবে। চিকেনে জল দেওয়ার পরে চিকেনটা ফুটে উঠেছে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে ঢাকা তুলে নিলাম। ঢাকা তুলে আবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে দিলাম। আবার ঢাকা দিয়ে দিলাম। এদিকে গ্যাসে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরে দিয়ে দিলাম। এবার কারি পাতা দিয়ে দিলাম। এবার চিকেনের উপরে তরকারিটা ঢেলে দিলাম। চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ খেতে। সাধারণত আমরা যেরকম চিকেন বানাই এটা খেতে সম্পূর্ণ অন্যরকম। রেডি হয়ে গেছে আমাদের দিল্লিওয়ালি চিকেন। আমরা বাটিতে তুলে নিচ্ছি। আমাদের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।